যেটা আপনি যে কথাটা বলেছেন একদম ঠিক সঠিক। এরকম একটা জায়গা আচ্ছা কিন্তু এত পরিমাণে মানে ইউটিউবারের জন্য আজকে আমার এই জায়গা, সোশ্যাল নেটওয়ার্কিং ছিল বলে আমার এই জায়গা। এর মধ্যে আমি আরও একজন তোমাকে বলছি যে স্বপনদা বলে একজন আছে, এখানকার মাননীয় একজন খুবই দক্ষ মানুষ, তার অনুপ্রেরণা আমি জায়গাটা পেয়েছি, এখানে বসার জায়গা পেয়েছি। স্বপন সরকার তারই নেতৃত্বে আমাকে বসতে দিয়েছে। আমাদের সোশ্যাল নেটওয়ার্ক ছিল বলে আমি এই বড় একটা মার্কেটিং পেয়েছি, যে নানান লোকের চেনে যে রাজু আমার ভাষায় পকেট পড় নিজের নাম দিয়ে আমি মনে করি আমার ভালো অবশ্যই ভালো না লাগে। আমি রাত্রেবেলা বানিয়ে এনে বিক্রি করি, সেরকম ধরনের মানুষের মুখে স্বাদ লেগেছে, জনতা জনপ্রিয়তা দিয়েছে। ভালো তো অবশ্যই, ভালোর কোনো জায়গা আছে। তুমি সেখান থেকে শিয়ালদা চলে যাও, আরও ভালো খাবার আছে। আমার বাড়ি কুমা পারলে ঠাকুরনগর চলে যাও, মোস্ট পরোটা একদম ওয়েলকাম। রাজুদা বলছে না যে রাজুদাটাই সেরা, তারটা আরও সেরা, সে জায়গায় বানিয়ে বিক্রি করছে আর আমি বারোটাই বানাচ্ছি। কিন্তু মানুষ আমাকে ভালোবাসছে, মানুষের খাবারটা লেগেছে। আচ্ছা রাজুদা, আমরা আর শেষ কোশ্চেন, মানে তুমি তো সকালবেলায় আসো, একদম সকাল মানে 5টা 5:30টার মধ্যে চলে আসছো, তোমার 7:30 8টার ভিতরে খাবার শেষ হয়ে যাচ্ছে, তাহলে তুমি কখন বাড়িতে পৌঁছাচ্ছ, কখন নিজে থেকে তৈরি করছো তোমার পরোটা? ধরো আজকে আমি 10টা বাজে ট্রেনে গেলে আমার বাড়ি যেতে যেতে 12টা, খেয়ে ডেস্কি ধুয়ে স্নান করে খেতে খেতে আমার 2টো 2:30টা, এমন দিন আসে 3টে। এরপর আমার 8টা পর্যন্ত রেস্ট। তারপর ওই ময়দাটাকে আমরা মাখিয়ে রাখি, যে পকেট পরোটাকে অন্যরা যেমন পয়টাকে বানিয়ে ছেনে ডালে আমি 4 ঘন্টা আগে মেখে রেখে, যাতে ময়দাটাকে খামি বলে আমার ভাষায়, মুলাম খামি, অনেকে বাঙালিরা বোঝে, খামিতে পরিণত হয়, মানে ময়দাটাকে মুলাম হয়। 4 ঘন্টাকে ময়দাটাকে বানিয়ে দেয়, কোনো কিচ্ছু দেওয়া হয় না, যদি একটু তেল দেওয়া হয়, একটু নুন দেওয়া হয়, একটু চিনি দেওয়া হয়, আর কিছুই না। অনেকের অনেক মন্তব্য, অনেক কিচ্ছু না। আচ্ছা, এটা দিলে পরোটা হয় না। তারপর রাত 12টা থেকে 1টার মধ্যে পরোটাটা তৈরি করতে হয়। রাজুদার জিরো থেকে হিরো হওয়ার গল্প কিন্তু আমরা মোটামুটি শুনলাম। যারা তোমার মতন পরোটা বিক্রেতা তাদেরকে কি বলবে? তাদেরকে বলতে দেখো, মোটামুটি এই ডিভিশনে যে কটা পরোটালা আছে সবারই কম বেশি ভিডিও আছে। হয়তো আমি কিছু কথার জন্য বিখ্যাত, তারা হয়তো কথা জানে না। ইস্টার্ন রেলওয়েতে মিনিমাম 50টা পরোটা দোকান আছে, হাতে গুনে 40 জনের ছবি আছে, কিন্তু রেলওয়েতে 12 আছে। আমারই একটা পার্শ্ববর্তী ভাই, সেখানে পরোটার দোকান আছে, সে হয়তো ব্লগ পছন্দ করে না, চাই না, তার পার্সোনাল ব্যাপার। আমি চেয়েছিলাম, হয়েছি, কিন্তু আমি আস্তে আস্তে এখন একটু অফ করতে চাইছি, কারণ সমস্যার কারণে। সমস্যা বলতে আমি আমার বিজনেসটাকে একটু মনোবল দিতে চাই। আচ্ছা, তো সবাই বুঝতে পারছে 400 থেকে 600 করতে গেলে আমার এখানে টাইম দিতে হবে। 8টা থেকে আমার 10টা অবধি বেচা কিনা করতে হবে। এবার সোশ্যাল নেটওয়ার্কদের বলতে চাই যে আপনারা একটু কম সম আসুন, আমাকে আমার বিজনেসটা করতে দিন, কারণ আমার কঠোর পরিশ্রম এই বিক্রি করে যে আমার মায়ের ওষুধ কেনা, পুরো পরিবার, আমিও একটা ম্যারেড লাইফ মানে বোঝে নিতে একটা পারমানেন্ট খরচ, যেমন আমার একটা সাইডে একজন আছে তেমন আমার বাবা মাও আছে, সব কিছু মিলে কিন্তু এটার পরে আমার পুরো ডিপেন্ড করে। অতএব এমন কিছু বিভ্রান্ত আপনারা করবেন না যে আমার কর্মর জায়গারই হয়, ক্ষতি হয়। কারণ আমি কিন্তু অত্যাধিক ভিড়ের জন্য আমি জায়গাটা ছেড়ে আমি রাস্তায় নেমে গেছি, তবুও তারা ছাড়ছে না। একটু বুঝে নাও, দেখো কত মানুষ, একটু দেখাতে বলবো। এত ব্লগার্স তো অবশ্যই হয়েছে, এবং তার মধ্যে আমিও